হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর সেফ আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে এলাম একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। 75 ডে আমার আজকে 4 দিন হলো, তো সেটাই আমি তোমাদেরকে বলছি। তো আবার একটা নিউ ভিডিও তোমাদের সবাইকে স্বাগতম। তো যাই হোক, আজকে সারাদিন যা করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আর সেটাই শেয়ার করে আসছি। তো তোমাদের বলছি যে কোনো আলাদা কোনো কন্টেন্ট থাকলে তোমরা আমাকে দিতে পারো, আমার কোনো অসুবিধা নেই, আমি চেষ্টা করব করার। তো যাই হোক, তো বেশি কথা বলবো না, ইন্ট্রোটা বেশি বড় করব না। তো চলো, সারাদিন কী করছি না করছি দেখতে থাকো। আর কালকের ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি, ডে 3 ভিডিওটা আমি কালকে আপলোড করে দিয়েছিলাম। জানি না কে কে দেখেছো কিনা। এখানে চানবান সব হয়ে গেছে, তো এবার আমি মাথা ব্যথা আসবে, তো এবার টিফিনটা করব। তো কি টিফিন করা যায় তো আমি ভাবছিলাম, তো ভাবলাম যে আজকে ব্রেডের মধ্যে চিজ দিয়ে খাবো, আমার ভাল লাগে এরকম খেতে। তো চাটির ভেতরে এটাই আছে, বাটির নিচে ব্রেডটাকে আমি গরম করতে দিয়েছি, চিজটা একটু গলে যায়। চিজটা গলে গেলে ওর মধ্যে মোজারেলা চিজ দিতে পারো বা অন্য কোনো চিজ দিতে পারো। তারপরে চিলি ফ্লেক্স, অরিগানো দিয়ে, তো নিচটা একটু কড়কড়া থাকবে। আর এরকম পিস পিস করে কেটে খেতে হেভি লাগে, আমার তো ভালো লাগে। একবার ট্রাই করে তোমরাও দেখবে। তো এখানে রান্নার সরঞ্জাম তো সব রেডি হয়ে গেছে, কেননা খেয়ে দিয়ে উঠে আমাকে রান্না করতে হবে। মা বসে বসে টুকটুক করে কাটছিল। তো এখানে মাংস জন্য সব কাটাকুটি হয়ে গেছে, মাংস কষছি আমি। তো এখানে উচ্ছে আলু ভাজবো, উচ্ছে আলু ভাজা, ভাত আর চিকেনের তরকারি। তো কার কার উচ্ছে আলু ভাজা খেতে ভালো লাগে বা উচ্ছে ভাজা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আমার একদম ভালো লাগতো না, তারপর মা আমাকে জোর জবরদস্তি খাইয়ে খাইয়ে এখন আমার একটু ভাল লাগে, তাও আমি অত খাই না, অল্প একটু খাই। তো কমপ্লিট হয়ে গেছে। তো সব বাসন টাসন মেজে নিয়েছি আমি। আমার যা জামা কাপড় ছিল সেগুলো আমি ধুয়ে নিয়েছি। তো শুধু এবার খাবো, খেয়ে দিয়ে তারপর জল ঢালবো, এখানে কাজ বাকি আছে। তো তোমরা আজকে কি লাঞ্চ করছো, তো অবভিয়াসলি কমেন্ট করে জানাবে। তো আমার ঘরে তো যা হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যে চিকেন আর উচ্ছে আলু ভাজা হয়েছে। তো যাই হোক, তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা ভিডিও হচ্ছে। তোমরা একটু লাঞ্চ করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো চিকেন ভাত করলাম আর বাইরে গিয়ে একটু বসেছি। এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর মেঘলা ছিল। সবাই বলতে বলতে বৃষ্টিটা হলোই না। তো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? কাদের ওখানে বৃষ্টি হয়েছিল কালকে আমাকে কমেন্ট করে জানাবে। তো এখানে মা বলল যে তোকে জল ভরতে হবে না, তুই তো সব করে দিচ্ছিস, তুই ঘরে গিয়ে বস। এখন যে হাতটা একটু ঠিক হয়েছে, সেই এখন নিজে নিজে কাজ করা চালু করছে। খালি রান্নাবান্না হলুদ ফলুদ লাগাতে পারছে না, কেন মশলাপাতি হাত জ্বালা করবে। তো এখানে আমি একটা মেহেন্দি নিয়ে বসে পড়েছি, কালকে সোমবার, তো তাই জন্য আমি মেহেন্দি পরবো। তোমার ইচ্ছা হলো শ্রাবণ মাসে 3rd সোমবারে মেহেন্দি পরার। তো তাই জন্য আমি পরবো। তো দেখি এখন কি ডিজাইন। আমার তো মানে মেহেন্দি পরতে গেলে অনেক ভাবনা চিন্তা করে ডিজাইন পরতে হয়। তো মেহেন্দি ফেন্দি আমি পরে তারপরে আমি এখানে আটা নিয়ে চলে এসেছিলাম, কেননা আমি মেহেন্দি পরে ঘাড় হাত পা এত ব্যথা করছিলো, তাই জন্য আমি কোনো ক্লিপ নিতে পারিনি। তো আমি ডাইরেক্ট আটা মাখার সময় আমি ছোট্ট একটা ক্লিপ নিলাম, আটা মাখছি আর বসে বসে এই সোনা রূপা দেখছি। তো তারপর সব রুটি ফুটি করে আমি বাবা মা গেলাম গ্যাস ভরাতে। তো ওখানে তো ভিডিও করতে দেয় না, তো তাই জন্য এসে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমার হাতের কালারটা অতটা আসেনি, কেননা আমাকে রুটি করতে হবে বলে আমি তাড়াতাড়ি ধুয়ে দিয়েছিলাম। কালারটা অত ভালো করে আসেনি, আর বুঝতেও পারবে না আমি কি পরেছি না পরেছি। তো কালকে আমি দেখাবো কালকের ব্লগে যে কি ডিজাইন কীরকম তোমাদের ভাল লাগছে কি ভাল লাগছে না। আমার যেটা ইচ্ছা হয়েছিল আমি পরে নিয়েছি, জানি না কীরকম লাগবে না লাগবে। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তো লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।